হাই ফ্রেন্ডস, আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো সরস্বতী ব্লগ এটা। সরস্বতী পুজোর আগে কত ভিড় থাকে বাজার দোকান, বুঝতেই পারছো। তো সেই জন্য সেইভাবে আমি কিন্তু ভিডিও করতে পারিনি, তো যতটুকু করার করেছি। আর এবছর ছাদে প্যান্ডেল করেছি, সেইটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ওগুলো আগে তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিই। তো এই দেখো কত ঠাকুর নামিয়েছে। আমরা দিনের দিকে বাবুতে আমাতে গেছিলাম, তো এত ঠাকুর নামিয়েছে, কি ভালো লাগছিল দেখতে। একটু ভিড় কম থাকে বলেই দিনের দিকে যাওয়া, তবুও কিন্তু বাজার প্রচণ্ড ভিড়। তো এবারে ছাদে প্যান্ডেল করা হয়েছিল, তো আমাদের পাড়ারই একটা ভাই, ওকে বলেছিলাম যে একটু প্যান্ডেলটা করে দিবি, ও তার জন্য বানাচ্ছে। এই দেখো রাত্রেবেলায় তোমাদের দেখিয়েছিলাম আর দিনের বেলায় দেখাচ্ছি। আর এগুলো পুরো একদম জল দিয়ে কিন্তু আজকে সকালবেলাতেই ধোয়া হয়ে গেছে। কত সুন্দর দেখো, পরিষ্কার লাগছে, কারণ বাচ্চারা সব বসবে। আর এইখানে এখন ডেকোরেশনের জিনিস আছে থলিটাতে, ওই যে এগুলো সব সাজাবো, ঠাকুরকে রাখবো। এই সকল এখন অনেক কাজ আছে, তো সেই সকল এখন কাজ করব। এই দেখো আমাদের এখন সাজানো হচ্ছে। আর এই দেখো কত ডেকোরেশনের জিনিস। আর এই যে বাবু এখন সাজাচ্ছে। আজকে আবার কত প্লেন যাচ্ছে। নিচটাতে কার্পেট পেতে দিয়েছি আর টেবিলটা রেখেছি, আর তার নিচে তাহলে বই খাতাগুলো থাকবে। আর এই দেখো ঠাকুরও কিন্তু রেখে দিয়ে একদম সাজিয়ে দিয়েছি। আর এই দেখো ঠাকুর রাখার সাথে সাথে কিন্তু আমি আলপনাও দিয়ে দিয়েছি, কারণ বুঝতেই পারছো সরস্বতী পুজো তার পরের দিন, তার আগের দিন এগুলো আমি করেছি। আর তারপরে আমাদের আছে রাঁধাবাড়া, তাহলে অনেক কাজ আছে। তো ওই জন্যই দুপুর থেকে বাবুতে আমাতে একসাথে করেছিলাম, যাতে সন্ধ্যের আগে শেষ করে দিতে পারি। আর কিছু যেটা কাটাকুটি আছে সেগুলোও আমি এগিয়ে দিতে পারি, তার জন্যই ডেকোরেশন করে টুনি লাইট লাগিয়ে আর আলপনা দিয়ে রেডি করে দিয়েছি। আর এই দেখো আমাদের বাজার এসে গেছে, এরপরে কিন্তু আমি কিছুটা কেটেও রেডি করে দেব। তো এই দেখো শুধু বাঁধাকপি এখন কাটা হয়েছে, আর এই পালং শাক আছে এখন কাটা হবে। আরও তো অনেক কিছু আছে, কিছুটা রেখে দেবো, কালকে কিছুটা করব, আজকে কিছুটা মেন যেগুলো সেগুলো করে রাখবো। বাঁধাকপি কাটা হয়ে গেছে আর পালং শাক কাটা হচ্ছে, এই চলছে এখন, মানে কিছু কাজ এগিয়ে রাখা হচ্ছে। তো গুড মর্নিং, আর সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর আমিও একটা হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এইদিকে কিছু বাচ্চা এসছে আর এখনও কিছু আসবে। দেখো আমার ফল কাটা হয়ে গেছে আর ঠাকুরকেও সাজিয়ে দিয়েছি। আর কালকে তো রাত ছিল, আজকে খুব সুন্দর করে তোমাদের দেখাচ্ছি। সব কিছু রেডি করে রেখেছি, এমনকি প্রদীপ সব কিছু। তো এবারে শুধু ঠাকুর মশাই এসে পুজো করবে, আর এইখানে শুধু এবারে কলার জায়গায় মিষ্টি দিতে হবে, মিষ্টিটা আনতে হবে। এই দেখো সরস্বতী ঠাকুর, তার পাশে আমার গুবরু সোনা বসে আছে। আর এইখানে দেখো কত বাচ্চা চলে এসছে, কিন্তু এখনও পর্যন্ত ঠাকুর মশাইয়ের কোনো হদিশ নেই, ওটাই টেনশন লাগছে এখনও। তো অনেক দেরি করেই অবশেষে ঠাকুর মশাই এলেন, কিন্তু আমি যাকে বলেছিলাম তিনি কিন্তু নয়, তেনাকে পাইনি। ফোন করে করে হায়রান। ইনি আমাদের পাড়াতেই একজনের বাড়িতে পুজো করছিল, তো তোমাদের দাদাভাই সেখান থেকে তাকে ডেকে নিয়ে আসে, পুজো হয়। কারণ তোমরা জানো সব ছোট ছোট বাচ্চা, ওরা কতক্ষণ না খেয়ে থাকবে। তাও আমাদের পুজো করতে কিন্তু 12:30 1টা বেজে গেছিলো। বাচ্চারা খুব অস্থির হয়ে পড়েছিল, কিন্তু কি করব, লাস্টে এই যে ঠাকুরমশাই এখন পুজো করছে। বাচ্চাদের মানে অনেক ধৈর্য যে বাচ্চারা বসেছিল, খারাপও লাগছিল। এই দেখো বাচ্চা সব বসে আছে। তারপরে সব শেষে আমি আর বাবু দিলাম পুষ্পাঞ্জলি। পুজো হয়ে গেছে, এবার সব বাচ্চাদেরকে একে একে করে প্রসাদ দেওয়া হচ্ছে। এই দেখো এখানের অবস্থা, টমেটো সব কাটা হয়ে গেছে, আর যে ধুচ্ছে সে বলছে আমাকে দেখাও না।
বাঁধাকপিটা দেখো কেমন চুর হয়ে আছে। আর এইগুলো সব কাটা হয়ে ধুয়া হয়ে এদিকে রাখা হচ্ছে। আর আমি এখন মাছ ভাজতে শুরু করেছি। মাছ ভাজা চলছে এখন। এই যে এখানে ঝুড়িতে আছে মাছ, ওখানে ভাজা হচ্ছে। আর এই যে বসে বসে এখন মাছ ভাজা হচ্ছে। পালং শাকের ঝাল বসিয়ে দিয়েছে, আর এদিকে মাছ ভাজা কমপ্লিট। আমি এদিকে চাটনি বসিয়ে দিয়েছি। এই দেখো এগুলো রান্না হয়েছে বাঁধাকপি চাটনি, পালং শাক, সর্ষে ফুল ঝাল দিয়া, আলু ভাজা, বেগুন ভাজা, ভাত, হ্যাঁ, মাছের কারি, অনেক কিছুই হয়েছে। আর মা এখন দেখবে পোস্ত বড়া করছে। তো সন্ধে হয়ে গেছে, এবারে বাবু দেবে সন্ধে। আমি সব ঠিকঠাক করলাম, ঠাকুরের আরও মুরগি, মন্ডা, লাড্ডু এই সকল দিলাম। এবারে বাবু সন্ধ্যা আরতি করবে। এই যে বাবু এখন সন্ধ্যা দেখাচ্ছে। আর এই দেখো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর এই যে তিনজন এসছে সন্ধ্যা আরতি দেখতে, যে বাবু দাদা পুজো করছে দেখবো। এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনে দধিকর্মা। সেই দিনে আবার ঠাকুরমশাই এসেছেন, পুজো হচ্ছে এখন। তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি, তো সেটা হচ্ছে আমাদের যেটা গোটা সিদ্ধ সেটাও হয়, আর শিল ষষ্ঠী যেটা পুজো সেটাও কিন্তু হয়। আমি কিন্তু সত্যি কথা বলতে ভিডিও করতে ভুলে গেছি। আর এই দেখো চিড়া মুরগি মাখা হয়ে গেছে, এবার সবাই এসে এসে নিয়ে যাবে। তো পাড়ার সবাইকে বলে দিয়ে আসি যে দধিকর্মার প্রসাদ নেওয়ার জন্য। তো তার জন্য সব একে একে আসে, প্রসাদ নিয়ে যায়। এরকম কিন্তু লক্ষ্মী পুজোতেও তাই, আমরা কিন্তু প্রসাদ মাখি, হ্যাঁ, দিয়ে সবাইকে বলে আসি যে প্রসাদ নিয়ে যেতে। তো সবাই আসে প্রসাদ নিতে। এখানে ভাত আছে, এই যে, আর এটাতেও ভাত আছে, আর এইখানেও ভাত আছে, ঠিক আছে। আর এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, পোস্ত বড়া, আর এটা হচ্ছে সর্ষে ফুল ঝাল দিয়া, আর এটা হচ্ছে মাছের ঝাল দিয়া, আর এটা চাটনি, বাঁধাকপির তরকারি, আর পালং শাকের একটা চচ্চড়ি, আর এটা হচ্ছে মাছ ভাজা। এগুলো হচ্ছে আমাদের পান্তা ভাতের মেনু। আর এটা হচ্ছে মাছের তেল। তো এগুলোই হচ্ছে আমাদের পান্তা ভাতের মেনু। দেখো এগুলো হচ্ছে আমাদের আজকে পান্তা ভাত। এটা বাঁধাকপি, সর্ষে ফুল ঝাল দিয়া, বেগুন ভাজা, আলু ভাজা, পোস্ত বড়া ভাজা, মাছ ভাজা, পালং শাকের তরকারি, নুন, আর এদিকে পেঁয়াজ দিয়েছি, আর এটা মাছ ঝাল দিয়া চাটনি, এইটা হচ্ছে আমাদের আজকে পান্তা ভাতের মেনু। তো আমাদের নিয়ম আছে, বাড়ির প্রথমে যে ছেলে তাদেরকেই আগে খেতে হয়, তার জন্যই সাজিয়ে দেওয়া। তো এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।